আপনারা কারা কারা পালং শাকের পরাটা খেয়েছেন বলেন তো? আজকে আমি এই প্রথম বানিয়েছি, জানি না এটা খেতে কেমন হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, মানে আজকে সরকারি ছুটির দিন। যেহেতু আজকে সরকারি ছুটি, সেহেতু সাহেব তো বাসায় থাকবেই। আর ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গিয়েছে। ওই দিন একটা আপুকে দেখলাম পালং শাক দিয়ে পরোটা বানাচ্ছে, তো আমারও মন চাইলো পরোটা বানাতে। এর জন্য আজকে আমিও ট্রাই করলাম। প্রথমে পালং শাকগুলি আমি ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি আটার সাথে গুলিয়ে নিয়েছি। ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি আজকে টোটাল 7টা পরোটা বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে কেন জানি আটাটা একটু শক্ত হয়েছে, আমার বেলতে অনেক সমস্যা হচ্ছিল। এই যে দেখেন পরোটা কত সুন্দর কালার হয়েছে। আমার ছেলে তো দেখার পর থেকেই বলতেছে, মাম্মি আমি গ্রিন পরোটা খাবো, গ্রিন পরোটা। তার নাকি অনেক পছন্দ হয়েছে। আবার বলতেছে, মাম্মি আমাকে পিঙ্ক কালার পরোটা বানিয়ে দাও। তো পরোটাটা খেতে কিন্তু একদম খারাপ হয়নি। পরোটা বানানোর শেষে আমি আজকে ডিম পোচ করে ডিমের সাথে খেয়ে নিব। আর এই পরোটার সাথে ডিম আমার খুব ভালো লাগে। আর আমি ডিম পোচ করতে গেলে কিন্তু অনেক ভয় পাই, তাই খুব সাবধানে ভাজি। আর এখন সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি একদম সরাসরি দুপুরে রান্নায় চলে যাব। প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গেলে কেন জানি অনেক দুশ্চিন্তা দূর হয়। আর এখানে হচ্ছে নাপা শাক ভাজি করে নিব। এবার শীতে এই প্রথম নাপা শাক ভাজি খাবো। এই শাকটা উত্তরাঞ্চলের মানুষ বেশি খায়। বিয়ের আগে এ শাক আমি কখনোই দেখিনি। আর আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। শীতকালে আমাদের জাতীয় সবজি হচ্ছে ফুলকপি। এই যে কয়দিন ধরে যে কি পরিমাণ ফুলকপি খাচ্ছি আমরা, তবুও ফুলকপির প্রতি আমার কেন জানি অরুচি ধরে না। আমার এত পছন্দ ফুলকপি ভাজির থেকে ফুলকপি রান্না আমার বেশি ভালো লাগে। কিন্তু আমার জামাই তো শুধু ভুনা ভুনা খাবে। এই যেমন আজকেও কেন আমি রান্না করলাম এটা নিয়ে রাগারাগি করেছে। আর আজকে এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আর এই ফুলকপির যে ডাটাগুলো এগুলো আমি গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর ওদিকে আমার নাপা শাক ভাজি হয়ে গিয়েছে, দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। ফুলকপির ডাটা শক্ত দেখে যারা খেতে চান না তাদের জন্য আজকের এই টিপস। এটা আমার যা আমাকে শিখিয়ে দিয়েছে। প্রথমে ফুলকপিগুলো সিদ্ধ করতে হবে লবণ দিয়ে। কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ঠান্ডা পানিতে এটা ঠান্ডা করে নিতে হবে। এরপর ডাটার এক মাথা থেকে টান দিবেন, দেখবেন সুন্দর আঁশ উঠে গিয়েছে। এই যে দেখেন আমি কত সুন্দর আঁশ উঠাচ্ছি। আর এটা যখন রান্না করবেন একদম মোমের মতো গলে যাবে। আপনার মনেই হবে না আপনি ডাটা খাচ্ছেন। কিন্তু এটা যখন কাঁচা থাকতে আপনি উঠাতে যাবেন এভাবে কিন্তু উঠবে না। আর উঠাতেও কিন্তু অনেক ঝামেলা হয়। যদিও এটা উঠাতে গিয়ে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি 2টা ফুলকপির আঁশ তুলছিলাম। আর এখন এই মাছগুলো আমি তেলে ভেজে নিব। এই মাছটা আমার অনেক প্রিয় একটা মাছ। এই মাছটা রান্না করার পরে তো আমার জামাই সেই রাগারাগি কেন আমি এই মাছটা রান্না করলাম। এমনি নর্মাল টাইমে কিন্তু সে খায়, কিন্তু আজকে কি হলো জানি না। আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সাথে দেব লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। আজকে গুঁড়া মরিচ দিয়ে রান্না করব। আমাদের বাসায় বেশিরভাগ টাইম গুঁড়া মরিচের থেকে কাঁচা মরিচের রান্নাটা বেশি হয়। আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। আর আজকালকার বাজারে টমেটোগুলো কেন জানি সেদ্ধ হতে চায় না। এখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। কিন্তু এর ভিতরে সেই ডাটাগুলোও দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ফুলকপিতে ভালো করে মাখিয়ে নিব। ফুলকপি যত কষাবেন ফুলকপি খেতে তত ভালো লাগবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে আমি জমানো থালা বাসনগুলো ধুয়ে নেব। আজকে কাজের বুয়া আমার বাসার কাজ করে গিয়েছে, কিন্তু সেই একই কথা, কাজের বুয়া উপরে কাজ করলে আমাকে নিচেরটা করতে হয়, আবার নিচেরটা করলে আমাকে উপরেটা করতে হয়। কিন্তু যেখানে থালা বাসন বেশি হয় কাজের বুয়াকে সেখানে পাঠিয়ে দেয়। যদিও আমার বাসায় থালা বাসন কম হয়, কারণ আমার বাসায় রান্নাটাও কম হয়। এখন বাজে প্রায় 3টা, তাহলে বুঝুন আমার রান্না করতে কত দেরি হয়েছে। এই ফাঁকে আমি আবার রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিব। রান্নাঘর ক্লিন করলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। রান্নাঘর ক্লিন না করা পর্যন্ত আমার মাথায় চিন্তার শেষ থাকবে না। রান্নাঘরটা ক্লিন থাকলে মনটাতেও শান্তি লাগে। তারপরও রান্নাঘরে যতবার ঢুকবো একটা কাজ করব, দেখা যাবে আবার এলোমেলো হয়ে গিয়েছে। আর আমরা যারা হাউসওয়াইফ আমাদের মনে হয় যেন আমাদের জীবনটা একদম রান্নাঘরে আটকে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় আমাদের হাউসওয়াইফদের জন্ম হয়েছে রান্নাঘরে শুধু রান্না করার জন্য। তারপরও দিন শেষে আমাদের শুনতে হয় আমরা কি এমন কাজ করি ঘরে বসে। এত লং টাইম যে আমাদের রান্নাঘরে সময় দিতে হয়, অন্য কোনো কাজ করার কোনো সুযোগই নেই। আমি এখন ছাদে চলে আসলাম কাপড় শুকানোর জন্য। এখন রোদ একদমই নেই, তারপরও আমি দিয়ে যাব বাতাসে যা শুকায়। এগুলো শুকাতে শুকাতে একদম কালকের দিন পার হয়ে যাবে। আমি তো শুধু দিন গুনতে থাকি কবে গরমের দিন আসবে, কারণ এই শীতের দিন আমার একটুও ভালো লাগে না। আর শীতের দিনে কাজ করতে তো আরো বিরক্ত লাগে। আর বাচ্চাদের শুধু ঠান্ডা লাগে, সাথে আমারও ঠান্ডা লাগে। বিশেষ করে আমাদের এখানে যে এত শীত কি বলবো। আমার ছোট ছেলের তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে। এত সাবধানে রাখি তাও যে কিভাবে ঠান্ডা লাগে জানি না। শেষ
রাতের দিকেতে মনে হয় যেন বাহিরে তুষারপাত হচ্ছে। আর কালকের যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো নিয়ে যাব এখন বাসায়। এসে দেখি আমার ছেলে বসে বসে টিভি দেখছে। আর কাজ কি শেষ হয়েছে বলেন তো? এই যে দেখেন, এই যে কতগুলো ময়লা কাপড় আবার জমেছে, এগুলো এখন আবার ওয়াশিং মেশিনের ভিতরে দিব। যদিও এগুলো আর শুকাতে দেওয়া হবে না আজকে, এগুলো একেবারে কালকে সকালে দিব। আমার কাজের কোনো বিরতি নেই, একটার পর একটা কাজ আছেই। এখন সবাইকে খাবার দিব, তারপর বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।